ষড়যন্ত্র ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। ষড়যন্ত্র এমন একটা জিনিস, সমাজের গণ্ডির মধ্যে থেকেই আমরা তার শিকার হই বা স্বীকার করি, বাড়ি বা বাইরে সর্বত্রই। এটা এমন একটা জিনিস, আজ আপনি কাউকে করছেন, কালের নিয়মে আপনাকেও ভবিষ্যতে তার শিকার হতে হবে। এটা আমরা সকলেই জানি, কিন্তু মানতে চাই না। ষড়যন্ত্র শুধু কি প্রতিহিংসাবশত মানুষ করে? আসলে এটা করতে কিছু পারিষদ লাগে। এটা তো একা একা করা যায় না। যারা ষড়যন্ত্র করে তারা সব সময় কিছু মানুষকে সাথে নিয়ে চলে, যারা তার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না করতে পারে। আর স্বার্থ মানুষের এমন একটা জিনিস, যার জন্য সে কোনো কিছু করতে দ্বিধা বোধ করে না। যারা মুখে যত সততার কথা বলে, তারাই বেশি ষড়যন্ত্র করার সুযোগ খুঁজে বেড়ায়। এটাও এক ধরনের রাজনীতি, যেটা ঘরে বাইরে সর্বত্রই হতে থাকে। সাংস্কৃতিক ক্ষেত্র এমন একটা ক্ষেত্র, যেখানে যত শিক্ষার বিকাশ ঘটে, শিক্ষিত মানুষের সমাবেশে ততই ষড়যন্ত্রের জন্ম নেয়। যেখানে আঘাত বা প্রহার কোনোটারই চিহ্ন থাকে না, কারণ সেখানে তো কথার প্রহারে ব্যবহারে এতে মান সম্মানে আঘাত লাগে। সেটাই উপভোগ করে যারা শিক্ষিত বা যাদের আমরা গুরু বলে সম্মান ও শ্রদ্ধা করি। আর গুরু, সেও কিন্তু সবাইকে আঘাত করে না। তিনি তো বোঝেন কোন প্রদীপের শিখা কতটা উপরে উঠতে পারে, তাই জ্বলার আগেই নেভানোর চেষ্টা করেন। কে নিজের দক্ষতায় উপরে উঠতে পারবে, আর কারা তার ছত্রছায়া তার অনুগামী হয়ে থাকবে। অনুগামীদের গুরু ভীষণ আগলে রাখেন। আজ গুরুর সংজ্ঞাটাও অনেক বদলে গেছে। সেও নিজের কিছু ছাত্রছাত্রীকে নিয়ে পরিষদ গঠন করে রাখে। তাই সব সময় একলা চলার নীতি অবলম্বন করাই ভালো। এতে মুখ আর মুখোশ চেনার চাপ থাকে না। নিজের প্রতিভা নিজেকেই বিকশিত করার চেষ্টা করে যেতে হয়, কারো উপর নির্ভর করে নয়। আপনার প্রতিভা বিকশিত হবে নিজের ক্ষমতায় অনুযায়ী, কোনো সিঁড়ি ধরে নয়। গণ্ডির মধ্যে থেকে কখনোই তার বিকাশ হয় না। যদি দর্শক শিল্পীকে সম্মান দেয়, সেটাই আসল সম্মান। পারিষদ ঘেরা গুটি কয়েক অনুগামীদের হাততালি কি সত্যি সেই প্রশান্তি আনতে পারে?